আজকে একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি এখানে 3টা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, 8টা চলা দিয়েছি, সাদা ফল দিয়েছি 8টা, তেলটা পরিমাপ মতো দিচ্ছি। চাইলে তেল কম বাড়া করতে পারেন, কিন্তু আমাদের বাসায় একটু তেল সবাই কম খায়, তার জন্য আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি। তো আমি এখানে পেঁয়াজটা লাল হতে দিয়েছি। আর পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে এর ভেতরে আমি এখন ধুয়ে রাখা হাফ কেজি আতপ চাল দিয়ে দিব। তো আতপ চালটা ধুয়ে ঝটকে রেখেছিলাম। তারপরে আমি এখন আতপ চালটা পেঁয়াজ, চলা, সাদা ফল, তেল এবং এগুলোর সাথে ভালোভাবে মেশাচ্ছি। একটু ভেজে নিতে হবে, চারিদিকটা যেন পোড়া না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য আমি নাড়াচাড়া করতেছি। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এটাকে 5 মিনিট ভেজে নেব। এটা 5 মিনিট ভেজে নিয়েছি। আবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার নাড়াচাড়াটা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দেব। 2 গ্লাসের মতো পানি দেব আমি এখানে। তো আমার এখানে গ্লাসটা আদেশের মতো এখানে পানি আটে। তো আমি এখানে 1 গ্লাস ফার্স্টে দিয়ে দিলাম, তারপরে আর 1 গ্লাস পানি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি আগে ফুটিয়ে রেখেছিলাম গরম পানিটা এখানে অ্যাড করতেছি। কখনো ঠান্ডা পানি দিবেন না, তাহলে বিরিয়ানিটা লেটকা হয়ে যাবে। এখানে সবসময় গরম পানি ইউজ করবেন। তো আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম, আমি 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। তারপরে এটা চারিদিকে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। আমার নাড়াচাড়াটা হয়ে গেছে, এখন আমি এটা 20 মিনিটের জন্য ঢেকে দেব। আর চুলার জালটা একদম জোরে দেবেন, যাতে চারিদিকে পানিটা শুকিয়ে যায়। 20 মিনিট পর আবার চলে আসলাম। এই তো আমার বিরিয়ানিটা পিষ্ট হয়ে গেছে। আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, এখন খুললাম। তো আমার পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে গেছে ঝরঝরে একদম। আমি এটা এখন চারিদিকটা নাড়াচাড়া করতেছি, এরপরে উল্টে পাল্টে দিচ্ছি, দেখতেছি কোন সাইডে ফুটছে কি ফুটেনি। তো আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি। একবার চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা না পারেন তারা আমার ভিডিওটি ফলো করবেন, চাইলে এরকম পারফেক্ট বিরিয়ানি ঝরঝরে আপনিও বানাতে পারেন।